আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। অবিশ্বাসীরাই আসহাবুল উখদুদ, আসহাব অধিবাসী আর উখদুদ গর্তের। সব মিলে আসহাবুল উখদুদ মানে গর্তের অধিবাসী। কথায় বলে অন্যের জন্য গর্ত খননকারী গর্তে পড়ে, আর এখানেও হয়েছে তাই। কুরআনুল কারিমের অন্য কয়টা সূরার মতোই একটি সূরা আল বুরুজ। এখানে বলা হয়েছে গর্তওয়ালাদের নির্মম পরিণতির কথা। উল্লেখ করা হয়েছে তাদের নির্মম পরিহাসের কারণ ও করুণ বর্ণনা। ঈমান আনার অপরাধে যাদের আগুনের গর্তে পুড়িয়ে মারা হয়েছে, মুসলমানের নির্মম ও নির্দয় মৃত্যু দৃশ্য দেখে যারা তামাশা করেছিল, অবশেষে আগুনের গর্তে পড়ে তারাই হয়েছে আসহাবুল উখদুদ। 523 সালের ঘটনা। ঈমানের দাবিদারদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে পৃথিবীর শুরু থেকেই। এ যেন তারই ধারাবাহিকতা। দক্ষিণ আরবের নাজরানের ধর্মীয় নেতা উসকুফ আসহাবুল উখদুদ বা গর্তে আগুন জ্বালিয়ে ঈমানদারদের নিক্ষেপ করে হত্যা করে নির্মমভাবে। এ ঘটনা পবিত্র হাদিস শরীফে একাধিকবার বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটি হলো এমন। কোন এক বাদশার ছিল একজন জাদুকর। বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাদুকর বলল, হে বাদশা নামদার, আমার জীবন সূর্য প্রায় অস্তমিত। একটি মেধাবী ও ভালো ছেলে দিন, যে জাদু শিখে রাখবে। জাদুকরের কথা অনুযায়ী বাদশাহ তাই করল। একজন চৌকস ও বুদ্ধিমান ছেলে দিল। ঘটে গেল বিপত্তি। জাদুকরের কাছে আসা যাওয়ার পথে ছেলেটি পেল সত্যের সন্ধান। সাক্ষাৎ হলো ঈসাই ধর্মের সাধক রাহেবের সাথে। রাহেবের কথায় প্রভাবিত হলো সে। ঈমান আল্লাহ এক আল্লাহর উপর হলো ঈমানের আলোয় আলোকিত। রাহেবের দিনে শিক্ষার কিছু অলৌকিক শক্তির অধিকারও হলো ছেলেটি, যেমন দৃষ্টিহীনকে দৃষ্টি শক্তি দেয়া, কুষ্ঠরোগ নিরাময় করা ইত্যাদি। ছেলেটি এখন ঈমানের আলোয় উদ্ভাসিত। এ কথা জেনে গেল বাদশা নিজে। বাদশা রেগে মেগে খুন হওয়ার পালা। প্রথমে হত্যা করল রাহেবকে, উদ্যত হলো হত্যা করতে ছেলেটিকে, কিন্তু ব্যর্থ হলো কয়েকবার। কোনো অস্ত্র দিয়ে কোনোভাবে হত্যা করতে পারে না ছেলেটিকে বাদশা। অবশেষে কি হলো জানো? বালকটি বলে দিল তাকে মারার উপায়। কৌশল বাতলিয়ে বালকটি বলল, বাদশা নামদার, সত্যি কি আপনি আমাকে হত্যা করতে চান? তাহলে এক কাজ করুন, প্রকাশ্যে জনসমক্ষে তীর মারুন এই বলে, বি ইসমি রব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের রবের নামে। আপনি দেখবেন তাতেই আমি মারা যাব। বাদশাহ ছেলেটির কথা অনুযায়ী তাই করল। ফলে ছেলেটি সত্যি সত্যি মারা গেল। ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত জনতা সজোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমানতু বি রব্বিল গুলাম, মানে আমরা ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশা পড়ল বেকায়দায়। বাদশার সভাসদরা হলো চিন্তিত। তারা বলল, এখন কি করব আমরা? ঘটনা তাই হলো যা থেকে আপনি দূরে থাকতে চেয়েছিলেন। লোকজন আপনার ধর্ম ত্যাগ করছে, ছেলেটি ধর্ম গ্রহণ করছে। লোকেরা দলে দলে। বাদশার রাগ আর ধরে না। বাদশার নির্দেশে রাস্তার পাশে খনন করা হলো বিশাল বিশাল গর্ত। জ্বালানো হলো তাতে আগুন, দাউ দাউ করা সর্বনাশা আগুন। ঈমান ছাড়ার আহ্বান জানানো হলো সবাইকে। দুর্বল লোকেরা ছেড়ে দিল ঈমান, আর ঈমানের দাবিতে অটলদের নিক্ষেপ করা হলো আগুনের গর্তে। কিভাবে পুষছে ঈমানদাররা, সে করুণ দৃশ্য দেখেছিল তারা, আর অট্ট হাসি হাসল যারা ছিল অবিশ্বাসী ও বাদশার অনুসারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এরকম অন্য আরেকটি ঘটনা। ইরানের এক বাদশা শরাব পান করে আপন বোনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। অবলীলাক্রমে
ঘটনাটি জনসম্মুখে প্রকাশিত হয়ে পড়ল বিদ্যুৎ গতিতে। বাদশাহ ঘোষণা করল, মহান আল্লাহ বোনের সাথে বিয়ে ব্যবস্থা হালাল করেছেন। জনগণকে এ কথা মানতে বাধ্য করার চেষ্টা করা হয় অন্যায়ভাবে। যারা রাজি হলো না তাদের উপর নেমে আসলো শাস্তির খড়গ আর নির্যাতনের স্টিম রুলার। এমনকি যারা মানতে রাজি হয় না তাদেরকে নিক্ষেপ করে জ্বলন্ত আগুন। মূলত এই সময় থেকেই অগ্নি উপাসকদের মধ্যে রক্ত সম্পর্কের আত্মকে বিয়ে পদ্ধতির প্রচলন হয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আরেকটি ঘটনা। বেবিলনের অধিবাসীরা বনে ইসরাইলকে হযরত মুসা আলাইহিস সালামের দিন থেকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালায়। যারা তাদের কথা মেনে নিতে অস্বীকার করত তাদের উপর নেমে আসত নির্মম নির্যাতনের স্টিম রুলার। এমনকি তাদেরকে নিক্ষেপ করত আগুনে ভর্তি জ্বলন্ত অগ্নিকুণ্ডে। আর এ কথা সূরা বুরুজে আল্লাহ বলেছেন এভাবে, মুমিনদের সাথে করা কৃতকর্ম যারা আনন্দের সাথে উপভোগ করেছিল, অবস্থান গ্রহণ করেছিল তাদেরই তৈরি করা অগ্নিভরা গর্তের কাছে। অবশেষে তারাই নিহত হয়েছিল যারা ছিল এর স্বপ্নদ্রষ্টা ও মালিক। তারাই হলো আসহাবুল উখদুদ। আর নির্দোষ ও নিরপরাধ মুমিনদের দোষ ছিল মহাপরাক্রমশালী ও স্বপ্রশংসিত মহান রবের প্রতি ঈমান গ্রহণ। তাফসীরবিদদের মতে এই অগ্নিকুণ্ডের মহানায়ক ছিল ইয়ামেনের জালিম বাদশাহ জুন ওয়াস। আসহাবুল উখদুদের ঘটনায় এটাই প্রমাণ হলো, কারো জন্য অন্যায়ভাবে কূপ খনন করলে সেই কূপে কূপ খননকারীকে পড়তে হয়।